বৌমা একবার এদিকে শোনো তো। হ্যাঁ মা, কি বলছেন? এখানে একবার বসো তো মা। হ্যাঁ বলুন। বসো বসো, এখানে বসো। কি বলছেন বলুন। না বৌমা, এটা তুমি নাও, আমার পুরোনো দিনের গয়না। দেখো, এটা আমার পুরোনো দিনের গয়না। এইসব নিয়ে আমি কি করব? আপনার জিনিস আপনিই রেখে দিন, আমার দরকার নেই, আপনি নিন। না না, এসব দায়িত্ব তুমি নাও আজ থেকে, আমি আর এসব দায়িত্ব নেবো না। আজ থেকে এরকম আমার বাড়ির চাবি, এও তুমি নাও। এও তুমি আলমারির চাবি ভালো করে রেখে দাও, এও আমি তোমাকে দিলাম। না মা, আপনি এগুলো দিয়ে দিচ্ছেন কেন? এতদিন তো আমি ভাবতাম আপনি আমার শাশুড়ির মতো, তা এখন আমি দেখছি আপনি একবারে আমার মায়ের মতো। আপনি এগুলো রেখে দিন, আমাকে দিচ্ছেন কেন? আমার বয়স হয়েছে, আমি আর এসব জিনিস রাখলে কোনো কিছু হবে? আমি আর পারবো না বাবা ভার নিতে। এনে বাড়ির দলিলও নিয়ে নে, আমি কিচ্ছু আর নেবো না। মা আপনি এত ভালো। তা ঠিক আছে, দাঁড়ান মা, আমি একবার আসছি। মা, এইগুলো সব আমার সোনা, এগুলো সব আপনি রেখে দিন। আপনি বাড়ির গুরুজন, আপনি রেখে দিন। আপনি যে আমাকে এত ভালোবাসেন, আর এই পয়সাগুলো আমার সব জমানো পয়সা। এগুলো সব আপনি রেখে দিন, আমার যখন দরকার হবে আমি আপনার কাছে চেয়ে নেবো। আমি রেখে কি করব? আপনি হচ্ছে বাড়ির গুরুজন, আপনি রাখ। আরে বৌমা, তোমার এসব আমাকে দেওয়ার কোনো দরকার ছিল? আমার বয়স হচ্ছে, আমি আর এসব ভার নিতে পারবো না বাপু। মা আপনি বসুন, আমি সুন্দর করে আপনার জন্য কফি বানিয়ে আনছি। আচ্ছা মা, কি ব্যাপার বলো তো? তোমাকে 1 টাকা চাইলে দাও না, আর আজকে বৌমাকে ডেকে সোনার গয়না, বাড়ির চাবি, বাড়ির দলিল সব দিয়ে দিচ্ছ। কি হলোটা কি তোমার বলো দেখিনি? তোর বউ যা কিপটে, পুকুরে চার ফেলালে তবে মাছ ওঠে। চার ফেলালাম, সোনা দানা গয়না গাটি সব আমার চলে এলো। দেখবি কেমন মজা করলাম।